প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। হাতে মাত্র আর 5টা দিন, আগামী 8 তারিখে আপার প্রাইমারি ম্যাট কেসের গুরুত্বপূর্ণ হিয়ারিং কিন্তু রয়েছে। তার আগে উঠে আসছে একাধিক পদক্ষেপের খবর, অবশ্যই সবটা আলোচনা করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ খবরটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে আজকে জুলাই মাসের 3 তারিখে দাঁড়িয়ে। হাতে মাত্র সময় আর মাত্র 5টা দিন, তারপরে 8 তারিখে বিশেষ সেই টার্নিং পয়েন্ট, অর্থাৎ জুলাই মাসে প্রথম দফা হিয়ারিং। সেখানে 8 তারিখটির দিকে কিন্তু সকলে ফোকাস করা রয়েছে। এই কারণেই বিষয়টিকে বলা হচ্ছে, কারণ ইতিপূর্বে অর্থাৎ 8 তারিখের পূর্বে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, উল্লেখ করতেই হচ্ছে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে অ্যাক্টিভিটি এবং পজিটিভিটি, তারা কিন্তু সবটাই তুলে ধরার চেষ্টা করছেন। জয়নিংয়ের অর্ডারটি কবে আসবে সেই অপেক্ষায় বসে না থেকে তারা তাদের কাজটি কিন্তু ফোকাসলি করে যাচ্ছেন এবং যথেষ্ট পজিটিভ ভাইব নিয়ে কিন্তু সম্পন্ন করছেন। ইতিমধ্যেই সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে ছোট্ট সাক্ষাৎকার পর্ব তারা কিন্তু সেরে ফেলেছেন। বন্ধুরা, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর আপডেটটি উঠে আসছে। ইতিপূর্বে সম্মানীয় কমিশন এবং কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে তারা তো সাক্ষাৎ করেছেনই, এর পরপরই দেখা গিয়েছে যে সেই খবর আপডেটটি তুলে ধরেছিলাম যে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে তারা কিন্তু ছোট্ট একটি মিটিং বা সাক্ষাৎকার সেরে ফেলেছেন। তাতেই তারা কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছেন এবং সেখানে সম্মানীয় শিক্ষামন্ত্রীর সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎকার বা ছোট্ট মিটিংয়ে তারা কিন্তু ডেপুটেশন কপিটি জমা করেছেন। সর্বাগ্রে উল্লেখ করা প্রয়োজন যে সেই ডেপুটেশন কপিতে সবথেকে বড় একটি বিষয় তারা কিন্তু উল্লেখ করেছেন একাধিক বিষয়ের মধ্যে। তো সেই বিষয়গুলি একটু বলি পর্যায়ক্রমিকভাবে, যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করে দিয়েছেন। যে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ অনারেবল সিনিয়র অ্যাডভোকেট ফর এসএসসি সম্মানীয় এসএন মুখার্জি মহাশয় অন দ্য নেক্সট হিয়ারিং ডেট, অর্থাৎ তারা কিন্তু এটা প্রেয়ার জানাচ্ছেন যে অ্যাক্টিভলি এবং পজিটিভলি এসএসসির তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় এসএন মুখার্জি মহাশয় যেন উপস্থিত থাকেন, এমনটাই তারা কিন্তু পরবর্তী হিয়ারিংয়ের জন্য তার উপস্থিতির কামনা জানিয়ে কিন্তু আবেদন বা প্রেয়ার জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন। ডেপুটেশন কপিতে সেই বিষয়টি কিন্তু উল্লেখিত হয়েছে। এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যা সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংক্ষিপ্ত সাক্ষাৎকার বা মিটিংয়ে কিন্তু তারা ডেপুটেশন কপিটা তুলে ধরতে পেরেছেন। তো আরও একটি বিষয় হচ্ছে স্ট্রং আর্গুমেন্ট ইন ফেভার অফ জয়নিং অ্যান্ড নট টু অ্যালো এনি ডিলে, অর্থাৎ তারা কিন্তু ডেপুটেশন কপিতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে কার্যত জয়নিংয়ের ফেভারের জন্য যে স্ট্রং আর্গুমেন্ট রয়েছে সেগুলোকে রাখবার তারা আবেদন জানিয়েছেন এবং তারা কিন্তু আর ডিলে যাতে না হয় সেই বিষয়টিকে দেখবার কথা বলেছেন। সেই দাবি জানিয়ে তারা কিন্তু অনুরোধ জ্ঞাপন করেছেন বা অনুরোধের প্রেয়ার জানিয়েছেন। তো বুঝতেই পারছেন, এবং এর পাশাপাশি মঞ্চের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং সম্মানীয় সাংসদ মহাশয় বিশিষ্ট আইনজীবী মহাশয়কে মঞ্চের তরফ থেকে কিন্তু উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে কিন্তু প্রেয়ার জানিয়েছেন ডেপুটেশন কপিতে। তো কার্যত এই 3-4টে জিনিস অত্যন্ত পজিটিভ হতে চলেছে আগামী হিয়ারিংয়ের ক্ষেত্রে, তেমনটাই কিন্তু সম্ভাবনা থাকছে। তো সেই দিক থেকে বিগত হিয়ারিং আমরা দেখেছিলাম যে 8 তারিখে প্রেজেন্ট থাকতে পারবেন না এসএসসির তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, এরকমই একটি বার্তা কিন্তু বারবার দেওয়ার চেষ্টা হয়েছিল। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু সম্মানীয় বিচারপতিরা 8 তারিখের ডেটটাকেই রেখেছেন দুপুর 2টায় ফিক্সড ম্যাটার অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে। কিন্তু ইতিপূর্বে যে কমিশনের কাছে গিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করে এবং সরাসরি সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গেও সাক্ষাৎ করে যে পজিটিভ একটা জায়গা তৈরি করে ফেলছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী হিয়ারিংয়ে। 8 তারিখের দিকে তাই কিন্তু ফোকাস রাখতেই হচ্ছে সকলকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে গত শুনানিতে অর্থাৎ বিগত শুনানিতে যে লাস্ট যে হিয়ারিংটা হলো, সেখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী ফিরদৌস সামি মহাশয়ের যে বার্তা, সেখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি থাকবে, এমনটাও কিন্তু বার্তা উঠে এসেছে। তদুপরি উঠে এসেছে যে একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা দেওয়ার প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে এবং সেই বিষয়টি অর্ডার কপিতে উল্লেখিত হবে। তো সেই বিষয় নিয়ে আপত্তি রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, এমনই বার্তা কিন্তু ছিল। তো একটা বিষয় বলবার যে এই প্রসেসটা যাতে আর ডিলে না হয়, যাতে না দেরি হয়, সেই জন্য কিন্তু স্ট্রং আর্গুমেন্টের দাবি জানাচ্ছেন, অনুরোধ জানিয়েছেন, প্রেয়ার করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। তো সাপ্লিমেন্টারি এফিডেভিট নিয়ে যদি বার্তা বা এরকম ধরনের কোনো আর্গুমেন্ট চলতে থাকে তবে কিন্তু আরও কয়েকটা ডেট হবে।
তো এইভাবে মামলাটা কটা ডেট হলে নিষ্পত্তি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে 2 থেকে 3টে হিয়ারিংয়ে কিন্তু মনে করা হচ্ছে, যদিও কোর্ট ম্যাটারে অগ্রিম কিছু বলা সম্ভব নয়। সম্মানীয় বিচারপতিরা যেভাবে বিষয়টিকে বা ম্যাটারটিকে ফোকাস করছেন সেটি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটি পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে যে মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেজ বাই স্টেজ বা ফেজ বাই ফেজে, সেটা হচ্ছে যে সম্মানীয় বিচারপতিরা 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে চাইছেন যে সব পক্ষের সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়েরা এবং বিশিষ্ট আইনজীবী মহাশয়রা যাতে তাদের বক্তব্য কমপ্লিট করেন, অর্থাৎ কমপ্লিট বক্তব্য তিনি কিন্তু চাইছেন সম্মানীয় বিচারপতি, যাতে করে একটা নিট কনক্লুশনের জায়গায় তিনি চলে আসতে পারেন। এটাই কিন্তু তিনি অবজার্ভ করছেন। সুতরাং বন্ধুরা, উক্ত সাপ্লিমেন্টারি এফিডেভিটে কি আছে না আছে তা কিন্তু 8 তারিখ না এলে কিছুই বোঝা যাচ্ছে না। সেই দিক থেকে কি সাবমিশন হয় না হয় সেটা কিন্তু দেখার বিষয়। বাদী বিবাদী উভয় পক্ষের সম্মানীয় আইনজীবীরা, সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা বিভিন্ন বিষয় নিয়ে আর্গুমেন্ট করবেন, শেষে কিন্তু সেই জায়গাটাও থাকছে। তো সব দিক থেকে বলা বাহুল্য যে 8 তারিখের দিকে কিন্তু সকলের ফোকাস থাকবে, কারণ ইতিমধ্যে জুন মাসের শেষে টার্নিং পয়েন্ট ঘটে গিয়েছে এবং যেখানে সম্মানীয় বিচারপতির ফোকাস রয়েছে 8 তারিখের দিকে, পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা যাতে বক্তব্য পেশ করে দ্রুত বিষয়টিকে কমপ্লিট করেন তাদের বক্তব্য, সেটাও কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে 8 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফোকাসেবল হতে চলেছে সকলের কাছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং 5 তারিখের আগ পর্যন্ত আজ থেকে দাঁড়িয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে। অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায় যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন, অপেক্ষা করে রয়েছেন কবে নোটিশ আসবে কমিশনের তরফ থেকে, তাদেরকে এইটুকু মাথায় রাখতেই হচ্ছে যে ম্যাটারটি আস্তে আস্তে কনক্লুশনের পথে পা বাড়িয়ে দিয়েছে এবং ম্যাটারটি কিন্তু কনক্লুশন হবে এবং সেই দিকে তাকিয়ে থেকে কমিশন মহামান্য কোর্টের নির্দেশ মতোই কিন্তু নোটিফিকেশান দেবে। তো সেই দিক থেকে একটা সবুজ সংকেত মহামান্য কোর্টের বিচার্য বিষয়ের মধ্যে কনক্লুশন হয়ে অবশ্যই এলে কমিশন কিন্তু তৎপরতা শুরু করে দেবে। আর অন্যদিকে জয়েনিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের এই যে বিশেষ প্রয়াস বা পদক্ষেপগুলি তাই কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। আবারও জানাচ্ছি যে আজ থেকে 5 তারিখের মধ্যে আরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা বা স্টেপ নেওয়া হয় কিনা সেদিকে আমরা ফোকাস রাখছি। বরাবরই তারা কিন্তু চান এই যাবতীয় জট কাটিয়ে দ্রুত এই নিয়োগ আসুক এবং জয়েনিংয়ের নির্দেশটি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হোক। সেই জন্যই তারা যে ডেপুটেশন কপি জমা করেছেন সম্মানীয় শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকার পর্বে, সেখানে কিন্তু তারা কার্যত এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে জয়েনিংয়ের পক্ষে কিন্তু সওয়াল করা হোক, আর দেরি নয়। যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যেতে চাইছেন, স্কুল বাছাই হয়ে গিয়েছে, অনেকে স্কুল দেখেও এসেছেন। তো এই নির্দেশ কখন আসবে না আসবে সবটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়, অবজারভেশনের মধ্যে সবটাই রয়েছে। সম্মানীয় বিচারপতিরা সেই বিষয়টিকে অবজার্ভ করছেন, আশা করা যাচ্ছে ভালো রেজাল্ট আসবে। তো সেই জন্য আমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হচ্ছে। আগামী 8 তারিখের দিকে কিন্তু সকলকে ফোকাস রাখতেই হচ্ছে। আপাতত এই খবরটাই উঠে আসছে, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে সবার আগে সবার প্রথমে শেয়ার করব। এখন এই পর্যন্তই বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।